স্কিন কেয়ার রুটিন আছে, নিয়মও মানছেন, কিন্তু একটা ধাপ হয়তো এতদিন ধরে বাদ যাচ্ছে। আর সেই একটা ধাপের কারণেই বাকি সব পরিশ্রম অর্ধেক কাজে আসছে। সবচেয়ে বেশি বাদ যায় সানস্ক্রিন। অনেকে ভাবেন বাড়িতে থাকলে দরকার নেই, কিন্তু জানালা দিয়ে যে আলো আসে সেই উভরায়ও ত্বকের ক্ষতি করে। আর বাংলাদেশের বাইরে গেলে তো সাফ ছাড়া ত্বক একদম অরক্ষিত। প্রতিদিন সাফ 30 বা তার বেশি, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় যে ধাপটা বাদ যায় সেটা হলো এক্সফোলিয়েশন। মৃতকোষ না সরালে ত্বক নিস্তেজ থাকে, রোমকূপ বন্ধ হয়, আর যে সিরাম বা ময়েশ্চারাইজার লাগাচ্ছেন সেটা ত্বকে ঠিকমতো শোষিত হয় না। সপ্তাহে মাত্র 2 বার আহ বা ভা দিয়ে এক্সফোলিয়াতে করুন, পার্থক্য নিজেই টের পাবেন। তৃতীয় যে ধাপটা অনেকে এড়িয়ে যান সেটা হলো ডাবল ক্ল্যান্সিং। দিন শেষে শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে সানস্ক্রিন আর ময়লা পুরোপুরি ওঠে না। আগে মিশল্লার ওয়াটার বা ক্ল্যান্সিং অয়েল দিয়ে প্রথম স্তর তুলুন, তারপর ফেস ওয়াশ করুন। রাতে রোমকূপ পরিষ্কার থাকলে সকালে ত্বক অনেক তাজা দেখায়। চতুর্থ ধাপ হলো টোনের। অনেকে ভাবেন টোনের দরকার নেই, কিন্তু একটা ভালো হাইড্রেটিং টোনের ত্বক পট ঠিক রাখে আর পরের সিরাম শোষণের জন্য ত্বক তৈরি করে। অ্যালোভেরা বা রোসে ওয়াটার বেস টোনের বাংলাদেশে কম দামেই পাওয়া যায় এবং অয়েলি ও সেন্সিটিভ দুই ধরনের ত্বকেই নিরাপদ। পঞ্চম ধাপ হলো রাতের রুটিন আলাদা রাখা। অনেকে সকাল আর রাতে একই রুটিন ফলো করেন, কিন্তু রাতে ত্বক মেরামতের কাজ করে, তখন নিক ইনামিদে বা রেটিনল জাতীয় অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি কার্যকর। সকালে অ্যান্টিঅক্সিডেন্ট আর সানস্ক্রিন, রাতে রিপেয়ার, এই ভাগটা মানলে ফল অনেক দ্রুত আসে। স্কিন কেয়ারে বেশি প্রোডাক্ট না, প্রতিটা ধাপ সঠিকভাবে মানাটাই আসল কাজ। আপনার রুটিনে এই ধাপগুলোর কোনটা এতদিন বাদ যাচ্ছিল? কমেন্টে জানান। আর এই ধরনের ক্যান্সারের টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন।